হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা, ভালো থেকো। প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 6:30। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ সেরে নিয়েছি, চানও করে নিয়েছি। চান করে তারপরে চলে এসেছি ছাদে। শাশুড়ি মা বলল যে আজকে যেহেতু পুজো, তুমি তো পুজোটা করতে পারবে না, তাহলে আমাকে যতটা পারো একটু গুছিয়ে দিয়ে যাও। তাই নিচে শুধু ঘরটাই ঝাড় দেওয়া হয়েছে, বাদবাকি কাজ আর করিনি। চান করে আগে ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে দেখো ছাদে এসেছি। আর ছাদে এসে আমার মনটা একদম সুন্দর হয়ে গেছে। গাছগুলো এত ভালো লাগছে কি বলবো, খুব সুন্দর হয়েছে। প্রতিদিন গাছগুলো দেখি আর ভীষণই ভালো লাগে। আর চারিপাশের ভিউটা দেখো বন্ধুরা, আজকে চকচকে রোদ উঠেছে আর ঝাঁকঝাঁক করছে চারিপাশটা। গাছগুলো দেখো সবুজে সবুজ, মানে সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। আকাশটাও সেই সুন্দর, মানে আজকের ভিউটা ভীষণ সুন্দর। তো বন্ধুরা, আজকে তো জন্মাষ্টমী, তো সকাল সকাল পুজোটা হবে। আর আজকে আমি পুজো করতে পারবো না, শাশুড়ি মা পুজো করবে। সেই সঙ্গে ছেলে আছে, শ্বশুরমশাই আছে, সবাই মিলে আর কি কাজ করে ঠাকুরের পুজোটা করবে। তো শাশুড়ি মা ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, আর আমি এই যে বাইরেরটা ঝাড় দেবো। তারপরে মানে ছাদটা পরিষ্কার করে একটু ধুয়ে দেবো। এই কাজটার জন্য আমাকে ডেকেছিল। বাদবাকি কাজ আমার শাশুড়ি মা করবে। আর শ্বশুরমশাই আজকে যেহেতু জন্মাষ্টমী, ঠাকুরের জন্য তালের বড়া তো করতেই হবে, তাই শ্বশুরমশাই একটা তাল গুলিয়ে দিচ্ছে। মানে তালের থেকে যে শাঁসটা বেরোয় সেটা বের করে দিচ্ছে। আর এদিকে শাশুড়িমাও বেশ কিছু কাজ করছে। না পারলেও মানে কিছু করার নেই, করতে হবে আজকে। আর আমি যতটা পারছি, যে ছাদটা ঝাড় দিয়ে দিয়েছি, এখন এই জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এই কাজগুলোই করার জন্য আমাকে শাশুড়িমা উপরে ডাকছিল। তো সেইগুলোই করে দিয়েছি। আর তারপরে নিচে যেয়ে আমি ঘরটা আমার মুছতে বাকি আছে, বাসন মাজতে বাকি আছে, তো সেইগুলোই করব জন্য নিচে চলে এসেছি। আর যেহেতু ঠাকুরের কাজ আজকে আমি করতে পারবো না, তাই আমি নিচেই চলে এসেছি। নিচে অন্য অন্য কাজ, যেমন কিছু ভাত রান্না করব। মানে এখন আজকে যেহেতু ঠাকুরের পুজো হচ্ছে জন্মাষ্টমী, তাই আজকের মাছ রান্না করব না। ওই জন্য একটু সিদ্ধ ভাত করেছি, পরে পুজো হয়ে গেলে তারপরে অন্য কিছু রান্না করব, এটাই ভেবেছি। তো ভাতটা বসিয়ে দিয়ে বন্ধুরা আমি ঘরটা মুছে নিয়েছি, তারপরে যে দাঁত মেজেছি, সেই সঙ্গে আবার বাসনটাও মাজা হয়ে গেছে। মানে বলতে গেলে সব কাজ হয়ে গেছে। আর এখন আমি ভাতটা উপর দিয়ে তারপরে আবার উপরে যাব। ছেলেকেও ঘুম থেকে তুলেছি, ওকে বলেছি তুমি চান টান করে তোমার ঠাকুমার কাছে যাও, ওখানে যেয়ে কিছু কাজ করার আছে কি না সেটা করো। ছেলে আবার ফুলের মালা গাঁথবে, সেটাই বলছিল। তো আমি দেখো বন্ধুরা, ভাতটা হয়ে পারেনি, তাই জন্য এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো এই যে ভাঁজ করে নিচ্ছি। মানে এলোমেলো থাকলে না ভালো লাগে না দেখতে। ওই জন্য দেখলাম যে ভাত যখন এখনও হচ্ছে, এখনও ঠিকঠাক ফুটে পারেনি, তাই জন্য এই যে সব কিছু একটু ভাঁজ করেও নিচ্ছি, যাতে সব ঠিক থাকে। তো জিনিসগুলো আমি ভাঁজ করে খাটের পর রেখে দিয়েছি, কারণ এখন আর যেখানে রাখি সেখানে রাখবো না, পরে রাখবো। তো সব সেরে আবার এই যে চলে এসেছি উপরে। এসে দেখি আমার ছেলের সুন্দর একটা মানে করেছে, এই যে ফুলের মালা গেঁথেছে। তা আমরা যেটাকে সাদা ফুল বলি, মানে তারা ফুল বলি, তো সেটা দিয়ে একটা মালা গেঁথেছে কৃষ্ণ ঠাকুরের জন্য। আর এদিকে শাশুড়ি মাও মানে তালের বড়া, পায়েস এগুলো রান্না করছে নিচে। তো ছেলে কী করছে ওটা দেখার জন্য আমি উপরে চলে এসেছিলাম। আর তারপরে ছেলেকে বললাম তুমি ফুলগুলো মানে ছিঁড়ে রাখো, আমার ছাদে যে ফুলগুলো আছে না, তো সেটা তো আর বাইরের কেউ এসে তুলবে না, তাই জন্য গাছের ফুলগুলো থাকে নিচে, থাকলে না সে ফুলগুলো নিচে থেকে নিয়ে যায় লোকেরা। তো ছেলে ফুল, তুলসী পাতা সব তুলে গুছিয়ে ঠাকুর ঘরে রেখে এসে, শাশুড়িমা এখানে তালের বড়া বানাচ্ছে, তারপরে সান্দোসা মানে ভাজা পিঠা বানাচ্ছে, তারপরে ওখানে পায়েস করেছে, সব করে গুছিয়ে নিয়ে চলে এসেছে ঠাকুর ঘরে। আর এখন ঠাকুরের ফল কাটা, নৈবেদ্য সাজানো, সব কিছু ভোগ সাজানো সব কিছু করছে। আর ছেলে বসে আছে, যে যখনই কিছু লাগবে ছেলে এদিক ওদিক থেকে দৌড়াদৌড়ি করে এনে দেবে। তো সব গুছিয়ে যে শাশুড়ি মা পুজো করে নিচ্ছে। আর আমাদের আজকের পুজোটা তোমার 9:30টার মধ্যে হয়ে গেছে। বন্ধুরা, আমার ঘরে ছোট গোপাল নেই, কিন্তু আমরা ফটোতে পুজো করি, কৃষ্ণ ঠাকুরের ফটোতে। তো তারপরে পুজো করা হয়ে গেলে এই যে আমরা সিদ্ধ ভাতটা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আবার উপরে চলে এসেছি মানে প্রসাদ দেওয়ার জন্য। তো প্রসাদ খাওয়ার পরে বাসন মাজবো। এই সময় দেখো আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা, আজকের ভিউটা সত্যি সুন্দর। সকাল থেকে এই দুপুর অবধি ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা,
অনেকক্ষণ ধরে তো আমার ভিডিওটি দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, শুভ জন্মাষ্টমী।